ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। কাদের নেতা? যে মুত্তাকিদেরকে নেতা বানাতে পারেন তবেই বাংলাদেশ বেঁচে যাবে, নতুবা সেই ঘুরে ফিরে রেজাল্ট কিছুই পাবে না। কেন? তার কারণটা বলে দিচ্ছি, যদিও কারণটা পলিটিক্যাল, বুঝলেন? আর সব কথা আমি খোলামেলা বলতেও পারবো না এখন, জ্ঞানবান যারা তারা বুঝে নেবেন। আটলান্টিকের ওপারের দেশটি পৃথিবীর যে দেশই হাত লাগিয়েছে সে দেশটার পৃথিবীতে দাঁড়াতে পারেনি, ধ্বংস হয়ে গেছে। আটলান্টিকের ওপারের দেশটি হাত দিয়েছিল বাগদাদে, ইরাকে, সেই ইরাকে এখনো শৃঙ্খলা ফিরে আসে। হাত দিচ্ছে লিবিয়াতে, এখনো সেখানে গৃহযুদ্ধ চলছে। হাত দিয়েছে সিরিয়াতে, এখনো সেখানে গৃহযুদ্ধ। হাত দিয়েছিল আফগানিস্তানে, সেখানে সফল হতে, কারণ আফগানের মুসলমানরা নেতা বানাইছে মুত্তাকিদেরকে। কোরআন সুন্নাহ মোতাবেক দিক নির্দেশনা দিয়া দুনিয়ার দুইটি পরাশক্তি রাশিয়া এবং আমেরিকার 20 দাঁতকে তারা ভেঙে দিয়েছে। কিন্তু আজ যে তিনটা কথা বললাম, তিনটা দেশের কথা, ইরাক, সিরিয়া, তারা সমাধান খুঁজেছে ডেমোক্রেসিতে, সমাধান খুঁজেছে জাতিসংঘের কাছে, সমাধান খুঁজেছে মন মস্তিষ্ক প্রসূত চিন্তা থেকে। এই জন্য আটলান্টিকের ওপারের দেশটির কুপ্রভাব থেকে বেরিয়ে আসতে পারেনি। তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা বড় একটা আযাব থেকে মুক্ত হয়েছি, আরেকটা আযাব যেন চেপে না বসে। সেজন্য নেতা বানাতে হবে কাদেরকে? তরুণদেরকে। আপনার তো হুজুরে বাঙালি, একটা জিগির তুলে দিলে ওইটার পিছু দৌড়ান। নেতা বানাবেন তরুণদেরকে না মুত্তাকিদেরকে? হ্যাঁ, তরুণদের মধ্যে যদি মুত্তাকি থাকে ওয়েলকাম, কোনো সমস্যা নেই। এখন সব দায়িত্বে তরুণদেরকে দেওয়াও। তরুণকে জন্মের পর থেকে 7 বছর বয়স পর্যন্ত মানুষকে বলা হয় শিশু। কি বলা হয়? শিশু। 7 বছরের পর থেকে বালেগ হবার আগ পর্যন্ত বলা হয় বালক। 15 বছর পর থেকে সে বালেগ। 18 বছর বয়স পর্যন্ত তাকে বলা হয় কিশোর। 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তাকে বলা হয় তরুণ। 30 থেকে 45 বছর বয়স পর্যন্ত যুবক। 45 পর থেকে 55 পর্যন্ত প্রৌঢ়। এটা কি? অর্থাৎ যুবকের উপরে। 55 পর থেকে বার্ধক্য। কথা বলেন। এখন যারা সাইকোলজিস্ট পৃথিবীতে, তারা গবেষণা করে দেখছে যে তরুণদের কিছু পজিটিভ সাইডও আছে, কিছু নেগেটিভ সাইড। প্রথম নেগেটিভ সাইড হচ্ছে তরুণ যারা, তারা কুইক ডিসিশন নিতে পারে না। 2, তাদের সমস্যা হচ্ছে তাদের মনোযোগ, যে কোনো বিষয়ে মনোযোগ থাকে 30 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 মিনিটের অর্ধেক। 30 সেকেন্ডের পর তারা মনোযোগ আরেক দিকে নিয়ে যায়। এই জন্য তরুণদের মধ্যে ফেসবুক ব্যবহারের সংখ্যা অনেক। সারাদিনই ঘষাঘষি করতে হয়, এটা দেখলো, এরপর আরেকটা, এরপর আরেকটা, ফেসবুক, টিকটক, এইটা সেটা, এই ঘষাঘষির মধ্যে দিন গেল। তার কারণ তারা কোথাও মনোযোগ বসাতে পারে না। মনোযোগ স্থির থাকে তাদের কত সেকেন্ড? 30 সেকেন্ড। এটা একটা সমস্যা না? 3 নাম্বার হচ্ছে তরুণদের মধ্যে আবেগ থাকে প্রবল, বিবেক থাকে কম। কিন্তু সকল আন্দোলনে তরুণদের কোনো বিকল্প নাই। কিন্তু রিয়াসাত 2 প্রকার, একটা রিয়াসাত ফিদ দ্বীন আর একটা রিয়াসাত ফিদ দুনিয়া। একটা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া, আরেকটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া। দোনো নেতৃত্বের ক্ষেত্রে তরুণরা থাকবে অগ্রসৈনিক, কিন্তু নেতৃত্ব দিবে তারা যুবক কিংবা প্রবীণ। কথা বুঝতে পারছেন? দেখুন, বিপ্লবী কাজগুলো তরুণরা করছে, কিন্তু নেতৃত্ব দিছে কারা? যুবকরা।